গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আজকে একটা খুব সুন্দর একটা স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি ফেসবুকে দেখেছিলাম বা আমি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেছিলাম। আহ, সেখানে একজন লিখেছেন, যেহেতু মৌমিতা দেবনাথ নিয়ে আমি অনেকটা ভিডিও বানিয়েছি, দেন আমি আর একটা স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করবো মৌমিতা দেবনাথের। তো চলো, এই শেয়ারটা অ্যাকচুয়ালি একজন লিখেছেন, তো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং বিস্তারিত বলবো কিভাবে একটা সুস্থ আহ, আহ, মেয়ের ক্ষেত্রে তো কিভাবে হতে পারে। তো এই জিনিসটা তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুহূর্ত। দেন তারপর ডিটেলসটা আমি তোমাদের সঙ্গে বলবো বা শেয়ার করবো। লিখেছে একটা শরীর, 18 থেকে 20 জন পুরুষ এবং 113টা কামড় দেয়। 18 থেকে 20 জন ব্যক্তি ওর শরীরে এতটুকুই আঘাত করে থাকে। দেন তারপর এবং 150 গ্রাম বীর্য পাওয়া গেছে। এটা একটা আপনারা ইমেজিন করুন বা একটা আপনারা অনুভব করুন কি করে হয়। বা কি করে একটা হতে একজন লিখছেন, আমি এটাকে জাস্ট আমার নিজের ভাষায় তোমাদেরকে একটা প্রেজেন্টেশন করে বা একটা আহ, বলার চেষ্টা করলাম। একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মণি দিয়ে রক্ত বেরিয়েছে, কি নির্মমভাবে অত্যাচার করেছে না। আমি এইটুকুনি আমি শেয়ার করার চেষ্টা করছি, যাতে এইভাবে যেন কারোর জীবনে বা আহ, উম, কারোর জীবনে যেন না আসে। এইটুকুনি আমি বলার চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম। দেন এই পুরো সময়টা যে দুজন ব্যক্তি মমিতার হাত চেপে ধরেছিল, মানে এমন নির্মম অত্যাচার করেছিল যে মমিতার দুটো হাত দুজন ব্যক্তি ধরে রেখেছিল। তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ ছিল। মানে একটা মেয়ে হয়ে একটা মেয়ের কিভাবে একটা অত্যাচার নিজের সামনে দেখতে পেল, আমি আশ্চর্য হয়ে যাই। একটা পুরো পুরো যারা শুনছে বা যারা স্টোরিগুলো মানে দেখছে বা যারা শুনছে, তারা নিশ্চয়ই মানে অবাক হওয়ার কাণ্ড রয়েছে। তো তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ ছিলেন। তাই এই রিপিট মৌমিতার ফিমেল কলিগ, তাই আমি এটাকে রিপিট করলাম, এটা একজন ফিমেল কলিগ ছিল মৌমিতা। চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগে মুহূর্ত মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়েছিল। যখন তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছিল, তখনই একটা ওর চোখের অনুভূতি দিয়ে বা ওর মুখের অনুভূতি দিয়ে ওই ফিমেল কলিগকে বোঝাচ্ছিল যে আমার কষ্ট হচ্ছে বা আমার একটা আলাদা একটা অনুভূতি হচ্ছে। তো সেক্ষেত্রে এই ফিমেল কলিগকে বোঝানোর চেষ্টা করছি, যেহেতু তার গলা ধরে রেখেছিল, দুটো হাত ধরে রেখেছিল, গলা চেপে রেখেছিল, তো সে এত কথা বলতে পারবে না। সেক্ষেত্রে এটা ওর মুখে ভঙ্গি দিয়ে একটু বোঝানোর চেষ্টা করেছিল যে আমাকে একটু বাঁচানো। কি ক্ষতি করেছিল, আপনাদের কি ক্ষতি করেছিল? আমি এটা আমার স্টোরির সঙ্গে আমি আপনাদের বোঝাতে চাই যে কি ক্ষতি করেছিল। এমনি মা বাবার স্বপ্নটাকে আপনারা পুরো একদম রিমুভ করে দিয়ে, খুব ভালো লাগে আপনাদের মানে মানে আমরা এই স্টোরি সত্যি বানাচ্ছি কেন, কারণ খুব কষ্ট লাগছে। কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, এই এই জিনিস তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করার চেষ্টা করলাম। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করেছে, আমি একটু আগে বললাম যে মৌমিতা সেই অবস্থায় মানে ওর দুটো হাত গলা টিপে রেখেছিল। সেই অবস্থায় মৌমিতা কি করছিল, ওর যে ফিমেল কলিগ ছিল, তো ওকে বোঝানোর চেষ্টা করেছিল যে আমাকে একটু বাঁচানোর জন্য। লিখেছে, আমাকে বাঁচাও, তুমি তো একটি মেয়ে। তো অ্যাকচুয়ালি ওইটা লিখছে যে তুমি তো একটা মেয়ে, তো ওই ক্ষেত্রে আমাকে একটু বাঁচানোর চেষ্টা কথা বলছে। দেন তারপরে কি রয়েছে সেটা আমি তোমার সাথে শেয়ার করব, বলার চেষ্টা করব। নিশ্চয়ই একটি ফিমেল কলিগের দিকে তাকিয়েছিল
চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করেছিল যে আমি আমাকে বাঁচাও এবং তুমি তো একটি মেয়ে, তো আহারে জীবন। মানে সত্যি এই যে যিনি লিখে গেছেন বা যিনি লিখেছেন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে, তো এগুলো আমরা মানে সত্যি মানে নিউজে শুনেছি বা কারোর একটা স্টোরির মধ্যে শুনেছি। এটাকে আমি আমার নিজের ভাষায় এটাকে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। এবং কিভাবে নির্মমভাবে এটা অত্যাচার করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং একটা ফিমেল কলিগ হিসাবে এটাকে মানে প্রশ্রয় দেওয়াটা মানে একটা ইনভলভ দেওয়া এটা সম্ভব নয়। তো যে আ এটা আমি আমার নিজের ভাষায় বলছি। যেভাবে একটা মৌমিতা দেবনাথকে আ মারা হয়েছে, তো এটা একটা মানে হতভাগ্য, মানে একটা নিজেদের মনে নিজের আ কি বলবো? নিজের কাছে একটা অনেকটা খারাপ লাগছে। আ কেউ এটাকে এক্সপেক্ট করতে পারেনি। কেউ এটাকে এক্সপেক্ট করার জন্য এরকমভাবে আ ভাবনা চিন্তা করা হয়নি। আমি একটা কথাই বলব, এইভাবে যে ঘটনাটা ঘটেছে, আ আমরা একটা এর জন্য একটা জাস্টিস চাই। যাওয়ার আগে মানে ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলব, শুধু জাস্টিস নয়, পুরো উপর মহল থেকে পুরোটাই যেন আ সবকিছু বিচার হয় এবং আ নির্মলভাবে বা সঠিক একটা বিচার পাওয়া যায় সেভাবে আমরা একটা আন্দোলন করে যাবো এবং এই আন্দোলনটাকে রুখে দাঁড়ালে হবে না, একদম আরো এগিয়ে নিয়ে যেতে হবে। তো চলো যাওয়ার মানে ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলব, "We want to justice, we want to justice, we want to justice" চলো যাতে একটা কথাই বলব, ভিডিওটা শেষ করার আগে আমি যেটাই বলি, তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যেটা বলব, আমার সঙ্গে থেকো। আজ তাহলে আসি। দেখা হচ্ছে নতুন একটা স্টোরি, নতুন একটা এপিসোড নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। তো চলো, আর সবাই আমার সঙ্গে বলো, রাধে, রাধে।